ঘরে কয়েকটা ফ্রেশ ফুলকপি পড়ে রয়েছে, তাই ভাবলাম ফুলকপি দিয়েই আজকে একটা কিছু রেসিপি বানাই। তাই নিয়ে চলে এসেছি মরিচ ফুলকপি, আর সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। প্রথমে কড়াইতে জল গরম করে নিয়ে তার মধ্যে অল্প একটু লবণ দিয়ে দিচ্ছি কেটে রাখা ফুলকপিগুলো। একটু সময় ভাপাবো, একদম সেদ্ধ করে নেব না। হয়ে গেছে, জল ছেঁকে কপিগুলোকে তুলে নিচ্ছি। এবার একটা মিক্সার জারের মধ্যে নিয়ে নিয়েছি আদা, কাঁচা লঙ্কা, কাজু, আমুল পাউডার, ধনে গুঁড়ো, গোলমরিচ পাউডার, জিরে গুঁড়ো, কাশ্মীরি রেড চিলি পাউডার, একটু জল দিয়ে পেস্ট করে নিয়েছি। এদিকে কড়াইতে সাদা তেল গরম করে তাতে দিয়ে দিলাম কেটে ধুয়ে ভাপিয়ে রাখা ফুলকপি। তার উপরে দিয়ে দিচ্ছি প্রয়োজন মতন লবণ, গোলমরিচ গুঁড়ো দিয়ে বেশ ভালো করে ভেজে নিচ্ছি। এইবার দিয়ে দিচ্ছি কেটে রাখা ক্যাপসিকামটা দিয়েও খানিকক্ষণ ভেজে নেব। তারপর দিয়ে দিচ্ছি কেটে রাখা পনির। তবে পনির দিতে না চাইলে আপনারা নাও দিতে পারেন। দিয়ে আবারও খুব ভালো করে নেড়ে নিচ্ছি। এই সময় দিয়ে দিচ্ছি কেটে রাখা টমেটো, কাঁচা লঙ্কা দিয়ে আবারও খানিকক্ষণ ভালো করে ভেজে নেড়ে নিয়ে একটি প্লেটে তুলে নিচ্ছি। এবার কড়াইতে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি একটা ইলাইচি আর একটুখানি দারচিনি, দিয়ে দিচ্ছি তৈরি করে রাখা পেস্টটা। তার সাথে দিয়ে দিলাম প্রয়োজন মতন লবণ, দিয়ে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। এইবার দিয়ে দিচ্ছি প্রায় 2 চামচ মতন ফেটিয়ে রাখা টক দই, দিয়ে আবারও খুব ভালো করে নেড়ে কষিয়ে নিয়ে এর মধ্যে আগের থেকে ভেজে রাখা সবজিগুলো দিয়ে দিচ্ছি। সবজিগুলো দিয়ে 2-3 মিনিট ভালো করে কষিয়ে নেব। এইবার দিয়ে দিচ্ছি প্রয়োজন মতন জলটা দিয়ে ভালো করে নেড়ে মিশিয়ে নিয়ে খানিকক্ষণের জন্য ঢাকা দিয়ে দিলাম। হয়ে গেছে, ঢাকাটা খুলে নিচ্ছি। এইবার দিয়ে দিচ্ছি অল্প একটু চিনি, সামান্য পরিমাণে ঘি আর অল্প একটু গরম মশলা পাউডার দিয়ে খুব ভালো করে নেড়ে মিশিয়ে নিয়ে 1-2 মিনিট ফুটিয়ে নিলেই রেডি। এবার একটি প্লেটে সার্ভ করে দিচ্ছি। ওপর থেকে অল্প একটু গোলমরিচ পাউডার ছড়িয়ে দিলাম। এইভাবে একবার বানিয়ে দেখুন, এটা রুটি পরোটার সাথে তো ভালো লাগেই, গরম ভাতের সাথেও দারুণ লাগবে খেতে।